গন্তব্যস্থলই গড়বেতা থানার গনগনি অর্থাৎ বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন। তো এই বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন আমাদের খুবই কাছাকাছি এবং সেখানে অনেক প্রাকৃতিক সৌন্দর্য আর নদীর মনোরম দৃশ্য সবটাই রয়েছে। তো আজ আপনাদের সামনে সব কিছুই তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে। অনেকেই হয়তো জানেন এই গনগনি সম্পর্কে, আর অনেকেই জানেন না। তো যাই হোক, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে বলে নিয়ে যাক এই গনগনি কোথায় অবস্থিত। গনগনি হলো গড়বেতা থানায় মধ্যে অবস্থিত। গনগনি আপনারা কিভাবে যাবেন? গড়বেতাতে স্টেশনে নামার পরে যে কোনো অটো বা টোটো আপনারা বুক করে এই গনগনিতে পৌঁছে যেতে পারবেন। গড়বেতা স্টেশন থেকে গনগনির দূরত্ব প্রায় 4 থেকে 5 কিলোমিটার। তো আপনারা চাইলে এখান থেকে বাইকেও আসতে পারেন অথবা কোনো টোটো বুক করেও আসতে পারেন। এটি একটি সৌন্দর্য মনোরম প্রাকৃতিক দৃশ্য। এখানে রয়েছে অনেক কিছু যা দেখলে পরে আপনার মন জুড়িয়ে যাবে। তো চলুন আজকের ভিডিওতে আপনাদের সবটাই শেয়ার করি। এখানে রয়েছে বাদামের অসংখ্য গাছ, কাজু বাদামের গাছ, যেখানে আপনারা ঘুরে দেখতে পারেন এবং গাছে অনেক কাজু বাদাম। সাথে রয়েছে সুন্দর একটা পার্ক, যেখানে প্রত্যেকটা বাচ্চা বয়স্ক প্রত্যেকেই ঘুরে আনন্দ করতে পারবেন। আর রয়েছে শিলাবতী নদী, যেই নদীর ধারা সৃষ্টি হয়েছে এই সুন্দর সুন্দর গিরিখাত। চলুন আজ সবটাই দেখে নেওয়া যাক। তো আমরা চলে এসেছি খুবই গনগনির কাছাকাছি আর পৌঁছে গেছি সেই সৌন্দর্য এলাকাতে। এটা হচ্ছে গনগনির গেট। এই গেটের মাধ্যমে এখানেই আছে টিকিট ঘর। এখানে টিকিটের মূল্য মাত্র 5 টাকা, যেখানে 5 টাকা দিয়ে গোটা পার্কটাই কিন্তু আমরা যতক্ষণ থাকতে চাই ততক্ষণই থাকতে পারবো, সন্ধে পর্যন্ত, কোনো সমস্যা নেই। তো দেখুন এই যে টিকিট ঘর, এখানে টিকিট কেটে আমরা কিন্তু প্রবেশ করতে পারি। পাশে রয়েছে সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সেটাও আপনাদের সাথে প্রথমে একটু শেয়ার করে নিই। দেখুন এই উপর থেকে দেখা যায়, কি বলবো, আকাশটা খুবই সুন্দর, আর সাথে গাছপালা, আর সাথে রয়েছে গিরিখাত, যেগুলো আমাদের শিলাবতী নদীর দ্বারাই সৃষ্টি হয়েছে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু এখানে মানুষের সমাগম খুবই কম, কিন্তু এই দৃশ্যটাই ঠিক শীতকালেতে অন্যরকম হয়ে ওঠে, কারণ এটা একটা পর্যটন কেন্দ্র। আর এখানেতে প্রচুর প্রচুর মানুষ পিকনিকের জন্য এখানে আসে। শীতকালেতে এখানে মানুষের ভিড় অনেক বেড়ে যায়। তো এই প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য আপনাদের সবাইকে জানাই স্বাগতম। পম্পার কিচেনের বাংলা ব্লগে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগতম। সুন্দর নদী বয়ে চলছে, এইরকম দৃশ্য দেখে আপনি চোখ ফেরাতে পারবেন না। অসম্ভব একটা সুন্দর দৃশ্য এখানে দেখা যাচ্ছে। রয়েছে সাথে সিঁড়ি নিচে নামার জন্য, আর এখানে থাকার জন্য রয়েছে কটেজ এবং খাওয়ার জন্য রয়েছে হোটেল। দেখতেই পাচ্ছেন গনগনি পিকনিক স্পট বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন। এটা হলো গড়বেতার গর্ব, যেখানেতে এত সুন্দর একটা জায়গা রয়েছে। দেখতেই পাচ্ছেন গনগনি হোটেল এবং রেস্টুরেন্ট। আপনারা চাইলে অল্প সময় হাতে নিয়ে খুব অল্প খরচে এই জায়গাটি কিন্তু পরিবেক্ষণ করে দেখে যেতে পারেন। তো দেখুন আমি উপর থেকে ক্যামেরাটা ধরেছি আর কতটা সুন্দর লাগছে। গিরিখাতগুলো আপনাদের দেখাচ্ছি, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। গনগনির চারদিকে বলয়ভূমি সুপ্রাচীন গান্ডোয়ান সংগঠনের সাক্ষ্য প্রদান করে এবং ছোটনাগপুরের প্রাচীন মালভূমির সঙ্গে এই স্থানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
এখানে রয়েছে টিকিট ঘর। মাত্র 5 টাকা মূল্য দিয়েই আমরা কিন্তু এই পার্কে প্রবেশ করতে পারি। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু নেওয়া যায় জল, কোল্ড ড্রিঙ্কস সবটাই। শোনা যায় গনগনি স্থানটি অতি দুর্গম ছিল। আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়নের মতো গনগনির অপরূপ বৈচিত্র্যের ইতিহাস আছে। এই ইতিহাস আজও অন্ধকার গর্ভে তলিয়ে যায়নি। প্রথমেই আমরা প্রবেশ করলাম টিকিট কেটে পার্কের মধ্যে। আর পার্কের মধ্যে রয়েছে সুন্দর সুন্দর ফুলের গাছ, সাজানো একটা কটেজ, অনেকগুলো কটেজ রয়েছে যেখানে আপনারা কিন্তু এসে এখানে টিকিট কেটে থাকতে পারেন। আপনারা একদিন এক রাত যেভাবে বুকিং করতে চান সেভাবে কিন্তু টিকিট কাউন্টারে গিয়ে কটেজ বুকিং করে আপনারা সুন্দরভাবে এই যে জায়গাটার উপলব্ধি করতে পারেন। সুন্দরভাবে একটা সাজানো গাছ, আর দেখতেই পাচ্ছেন কটেজ কিন্তু অনেক রয়েছে, মানে কোনো রকমই অসুবিধা হবে না। আপনারা এসে কিন্তু এখানে সুন্দর থাকতে পারেন। তো হ্যাঁ, পিকনিকের সময় মোটামুটি নভেম্বর ডিসেম্বরে এলে কিন্তু এখানে প্রচণ্ড মাত্রায় ভিড় হয়। সেক্ষেত্রে কিন্তু আপনাদের আগে থেকে বুক করে আসতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সুন্দরভাবে সাজানো গাছপালা রয়েছে এবং সাথে ডাস্টবিন রয়েছে। অযথা আবর্জনা ফেলে কোনো রকম প্রাকৃতিক সৌন্দর্য যাতে না নষ্ট করা হয় সেই জন্য পাশেই রয়েছে ডাস্টবিন। আর ফুল গাছ তো আপনারা দেখতেই পাচ্ছেন, অসংখ্য সুন্দর সুন্দর গাছপালা লাগিয়ে পরিবেশটাকে একদম সুন্দর করে তুলেছে। যাই হোক, 2025 সালের মধ্যে আমাদের কিন্তু এটা গড়বেতার গর্ব হিসেবেই এটা পরিচিত। তো দেখতেই পাচ্ছেন সম্পূর্ণটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। আর এখানে কিছু অনেক পৌরাণিক জিনিস রয়েছে যেটা আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটা যদি সম্পূর্ণ শোনেন তাহলে আপনাদের ভালো লাগবে। এখানে রয়েছে বাচ্চাদের পার্ক। বাচ্চারা এখানে এসে দোলনায় দুলতে পারবে। অনেক কিছু খেলার জিনিস রয়েছে যেখানে কিন্তু বাচ্চারা এসে খেলাধুলা করছে, আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। আর রয়েছে বড়দের বসে গল্প করার জন্য জায়গা। সন্ধেবেলার সময় কোনো মানুষ এসে এখানে কিন্তু গল্প করতে পারে, অর্থাৎ বাচ্চারা যখন খেলাধুলা করে তখনও কিন্তু এই জায়গায় এসে সুন্দরভাবে খেলাধুলা করতে পারে। আর বড়রা আর এই জায়গাতে এসে নিরিবিলিতে বসে নিজের মনের ভাব প্রকাশ করতে পারে। চলুন আর একটু ভেতরে যাওয়া যাক। ভেতরের মধ্যে আর কি আছে সেটা সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করতে থাকি। সেলফি তোলা টাওয়ার, যে টাওয়ারের উপরে উঠলে পুরো গনগনি এলাকাটা সম্পূর্ণটাই দেখা যায়। আর সাথে রয়েছে অপূর্ব সুন্দর সুন্দর ফুলের বাগান। দেখতে পাচ্ছেন বাগানগুলো কিন্তু সম্পূর্ণভাবে ঘেরা রয়েছে যাতে কোনো বাচ্চা ফুল ছেঁড়াছেঁড়ি করে অনিষ্ট না করতে পারে। ওঠার জন্য রয়েছে সিঁড়ি। এই সিঁড়ি বেয়ে একদম উপরে গিয়ে অনেকেই সেলফি তুলছে বা পুরো এলাকাটা ভিডিও করে রাখছে। তো আমি এখানে আর উঠলাম না, চলুন আপনাদের পাশে দেখিয়ে দিই। এখানে রয়েছে চেয়ার বানানো,
যেখানেতে প্রত্যেকেই বসে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যকে উপলব্ধি করতে পারে। তো দেখুন বন্ধুরা, আমি উপর থেকে আপনাদেরকে একবার নিচের সিনারিটা দেখিয়ে দিচ্ছি। অপূর্ব সুন্দর লাগছে, নদী বয়ে চলছে, পাশে গিরিখাত, মানে দেখতে এতটাই সুন্দর লাগছে যে আমি সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারছি না। তাই আপনারা চাইলে একবার কিন্তু এই সামনেই গনগনি ঘুরে যেতেই পারেন। চলুন দেখে নিয়ে যাক গনগনির গিরিখাতগুলো। গনগনিখোলার ছোট্ট একটি প্রস্তরীভূত উদ্ভিদের দেহাংশ খুঁজে পাওয়া গেছে। এই দেহাংশটি গবেষণা করে জানা গেছে এটা জুরাসিক যুগের, প্রায় 19,50,00,000 বছর পূর্বেকার আগের। এই দেহাংশটি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জকে ঘিরে থাকা রাজমহল পাহাড়ের প্রস্তরীভূত উদ্ভিদের সুন্দর মিল রয়েছে। গনগনিখোলায় আবিষ্কৃত প্রস্তরীভূত উদ্ভিদের যে দেহাংশটি পাওয়া গেছে সেটি শোনা যায় বকরাক্ষসের হাড়। মহাভারতীয় কিংবদন্তি অনুসারে গনগনি ডাঙায় বকরাক্ষসের বাসভূমি ছিল। এই ডাঙায় বকরাক্ষসকে বধ করেছিলেন দ্বিতীয় পাণ্ডব ভীম। এই দেহাংশটি লেপ্টে ছিল চীনামাটি, আয়রন, পটাশিয়াম, ক্ষার প্রভৃতি। সুতরাং গনগনিতে ডাঙায় চীনামাটির খনি আছে একথা জোর গলায় বলতে পারা যায়। পাশ দিয়েই বয়ে গেছে শিলাবতী নদী। অপরূপ সুন্দর একটা দৃশ্য আপনাদের কাছে তুলে ধরলাম। বন্ধুরা, আজকের ভিডিও আমার কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিয়ে যাবেন। আর আপনারা কী রকম ভিডিও দেখতে চান সেটা আমাকে কমেন্টে জানান, তাহলে আমি আপনাদের পছন্দ মতো ভিডিও দেওয়ার অবশ্যই চেষ্টা করব। তো দূর থেকেও দেখা যাচ্ছে আমাদের গনগনির গিরিখাতগুলো, দেখতেই পাচ্ছেন অপূর্ব সুন্দর দৃশ্য। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আসবো আপনাদের কাছে। সবাই ততক্ষণ সুস্থ থাকবেন।